নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আমি এখানে 5টা ডিম নিয়ে নিয়েছি। এই 5টা ডিম দিয়ে আমি একটা পুর ভরা মৌরি ডিম বানিয়ে দেখাবো। তো এই ডিমগুলোকে আগে আমি সিদ্ধ করে নেব। তাহলে ডিমগুলো সিদ্ধ করে নিচ্ছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। এবার ডিমগুলো আমি মাঝখান দিয়ে কেটে নেব। সেদ্ধ করে চোকলা ছাড়িয়ে নিয়েছি। আমি ডিমগুলো কেটে কুসুমগুলো আলাদা করে নিয়েছি, আর ডিমগুলো এখানে প্লেটে নিয়েছি। এবার এই কুসুমগুলোর মধ্যে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, আর একটা কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার আমি এগুলোকে ভালো করে চটকে মেখে নেব। আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এগুলো ডিমের মধ্যে ভরে নেব। ডিমের কুসুমটা এরকম গোল গোল করে কাটা ডিমটার মধ্যে আমি ভরে নেব। ভরে এক পাশে রেখে দেব। সবগুলো ডিমের মধ্যে আমি এরকম অল্প অল্প করে কুসুমগুলো যে মেখে নিয়েছি ভরে নেব। এদিকে আমি ময়দা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, বেশ ঘন করে। আর একটু সামান্য পরিমাণ আমাকে এখানে জল অ্যাড করতে হবে, একটু বেশি মোটা হয়ে গেছে ব্যাটারটা। আর একটু সামান্য আমি পাতলা করে নেব। খুব বেশি পাতলা করা যাবে না, ঠিক এই টাইপের থিকনেসটা রাখতে হবে। এইদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আগে থেকে, তেলও দিয়ে দিয়েছি। তেলটা আমি গরম করে নেব। আমি এই দিকটা, যে দিকটা কুসুম ভরা আছে সেই দিকটা ব্যাটারের মধ্যে দিয়ে সুন্দর করে কোট করে নেব। নিয়ে আমি ওই দিকটাই তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দেব। প্রত্যেক কটা আমি এইভাবেই ফ্রাই করে নেব। আমি এরকম লাল লাল করে ভেজে নেব। দেখুন কি সুন্দর লাল লাল হয়েছে। আমি এরকম লাল প্রত্যেক কটা এমন আমি লাল করে ভেজে প্লেটে তুলে নেব। আমি লাল করে ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি। বাকিগুলো আমি সেম এইভাবেই ভেজে নেব। আমি সবগুলো ডিম ভেজে তুলে নিয়েছি। এখানে কড়াইতে আমার যথেষ্ট পরিমাণ তেল রয়ে গেছে ডিম ভাজার পরে। এই তেলেই আমি রান্নাটা কমপ্লিট করব। এখানে আমি দিয়ে দেব ফোড়নে গোটা জিরে। আমি আগে থেকেই ছোট ছোট দুটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো। এবার ভালো করে আমি কষিয়ে নেব। পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এখানে আমি নুন দিয়ে দেব, তাহলে আর ছেটকাবে না। পেঁয়াজটা আমার কষানো হয়ে গেছে, দেখুন লাল হয়ে গেছে বেশ সুন্দর। এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো।
দিয়ে দেব লঙ্কা পাউডার, ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, আমি কারণ কাঁচা লঙ্কাও দিয়েছি। দিয়ে দেবো 1 চামচ ধনে পাউডার, দিয়ে দেবো জিরে পাউডার। সব মশলাগুলো একটু মিশিয়ে নেব। এবার আমি 2টো টমেটোকে পেস্ট করে রেখেছিলাম ছোট ছোট সাইজে, আপনারা আপনাদের মতো নেবেন, আমি আমার মতো এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি লো করে দেব, কারণ মশলাটা যদি পুড়ে যায় তাহলে টেস্টটা খারাপ হয়ে যাবে। বন্ধুরা আমি ভালো করে কষিয়ে নেব। সরি বন্ধুরা, একটা জিনিস স্কিপ হয়ে গেছে, এখানে আমি আদা রসুন বাটাও দিয়েছি। আর আমি এখন দিয়ে নেব মৌরি পাউডার। আমি আগে থেকে মৌরিটাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেই মৌরি গুঁড়ো দিয়ে দেব 1 চামচ। ছোট চামচের 1 চামচ মৌরি গুঁড়ো দিয়ে নিয়েছি। এবার ভালো করে আমি কষিয়ে নেব। ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই এরকম পুর ভরা মৌরি ডিম বানানো যায়, যা খেতে অনেক গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। প্রত্যেকটা টিপস ফলো করে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। সবগুলো মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে মৌরিটা দিয়েছি তার একটা সুন্দর গন্ধ ছেড়েছে, আর মৌরি পেটটাকে ঠান্ডা রাখতেও সাহায্য করে। এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব। খুব বেশি ঝোল হবে না, এই সময় নুনটা আপনারা চেক করে নেবেন। ঝোলটা ফুটলেই আমি ডিমগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার আমি ডিমগুলো ভেজে রাখা এক এক করে দিয়ে দেব ঝোলের মধ্যে। এবার আমি একটু নেড়ে নেব। ডিমগুলি দিয়ে আমি 10 মিনিট ফুটিয়ে নেব। তাহলে বন্ধুরা কি ঝটপট রেডি হয়ে গেল আমার পুর ভরা মৌরি ডিম। এবার আমি উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। আমি উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এবার আমি একটা প্লেটে ঢেলে নেব। আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। তাহলে বন্ধুরা কি সুন্দর রেডি হয়ে গেল আমাদের পুর ভরা মৌরি ডিম।